খাবার সাজিয়ে খাবার দিয়ে আমি গোসলে গেলাম, আর এসে দেখি যেমন খাবার তেমনই রয়ে গেছে, কেউ তো খায়নি। তো কি হয়েছে সেটা আজকে শেয়ার করব তোমাদের সাথে আজকের ব্লগে। চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শানু কুকিং ব্লগ থেকে আবারও নতুন আরেকটি মজার ব্লগ নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তো আমি তো রান্নার শেষে গোসলে গিয়েছিলাম খাবার দিয়ে টেবিলের মধ্যে। তো গোসল করা শেষ আমার। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমি কাকে খাবার দিয়ে গিয়েছিলাম আর কি অবস্থা। এই তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু খাবারগুলো সুন্দর মতো সাজিয়ে রেখে গেছি। এখানে প্লেট সুন্দর করে টেবিলের মধ্যে একজন মানুষ খাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমি সাজিয়ে রেখে গিয়েছি। তো আজকে যা যা রান্না করেছি আগে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মজার যে ব্যাপারটা সেটা। তো দেখতে পাচ্ছ এখানে রাইস কুকারে আমি রাইস রান্না করেছি। আমি তো সবসময় ভাতটা রাইস কুকারে রান্না করি। তো দেখো যেমন ভাত তেমনই রয়েছে, একটা ভাতও কিন্তু খাইনি। আর এখানে যে লবণ দেখতে পাচ্ছি, এখানে লবণ নিয়েছে, এই কৌটাটার ভিতরে লবণ। আর এখানে ভেন্ডি ভাজি করেছি, এটা হচ্ছে অর্গানিক, মানে যে ভাইয়াটা নিজে খাবারের জন্য ভেন্ডি চাষ করেছে সেখান থেকে কিছু ভেন্ডি বিক্রি করেছে, তো সেখান থেকে আমিও নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে মলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রেসিপি। এই রেসিপিটা আমার চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবা। যদি তোমরা দেখতে চাও কিভাবে রান্না করেছিলাম তাহলে অবশ্যই আমার শানু কুকিং ব্লগ, এই ব্লগ চ্যানেলের মধ্যে এই রেসিপিটা আছে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। খুবই মজা এবং সুস্বাদু ছিল এই রেসিপিটা, দেখতেও কিন্তু খুবই সুন্দর। আর এখানে গাছের লেবু কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আমার সেই রাইস কুকারে রান্না করা পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম সেটাই। তো যেভাবে আমি রেখে গেছি ঠিক তেমনই রয়েছে। আর এই লেবুটা হচ্ছে আমার নিজের গাছের, দেখতে পাচ্ছ একদম রসালো টসটসে। এখন লেবুর দাম বাজারে 40-এর উপরে। চারটা হালি 40 টাকা হয়ে গেছে। সামনে দিয়ে যেহেতু ঈদ আসছে তো আরো দাম বেড়ে যাবে। তো আমার গাছে মাশাআল্লাহ লেবু আছে আমার জন্য যথেষ্ট। তো এই তো দেখো যেমন খাবার রেখে গেছি তেমনই কিন্তু করে গেছে, একটা খাবারও দাঁতে কাটেনি, প্লেটেও নেয়নি। যেমন রেখে আমি গোসলে গেছি এসেও দেখি সেম তেমন। তো কি জন্য কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখি কার জন্য খাবারগুলা আমি এই টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি, আর সে কে, সে এখন কোথায়। চলো টানটানা। দেখো আমি খাবার দিয়ে গেছি টেবিলে, সে এসে এই তো তার অবস্থা দেখো। এই হচ্ছে আমার সেই মেহমান যার জন্য টেবিলে এত সুন্দর করে খাবার গুছিয়ে আমি গোসলে গেছি, গোসল করে এসে পড়েছি, অত সে আছে সেখানে বসে আছে আর বসে রাগ করে আছে। কি জন্য রাগ করছে, সে কিন্তু খালি গায়ে বসে আছে, দেখতে পাচ্ছ জামা কাপড় পরতেছে না। তাকে আমি বাহিরে খেলতে যেতে দিতাম, সে আগে খেলা করবে। এই দুপুর বেলা প্রায় 1:40-45 বাজে এখন। তো সে এখন খেলা করবে, তারপরে দুপুরের খাবার খাবে। আমার ওয়াদা করতে হবে যে খেলতে যেতে দিব খাবারের পর, তাহলে সে ভাত খাবে। এমন রাগ করছে, মানে আমি ওর সাথে পারতেছি না। এই হচ্ছে আমার সেই মেহমান।